نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্তানের লালন পালন। সম্মানীয় উপস্থিতি, আপনারা যদি নিজের সন্তানকে চরিত্রবান বানাতে চান, আপনারা যদি নিজের সন্তানকে নেক এবং সালেহ বানাতে চান, একটা মানুষের মতন মানুষ বানাতে চান, তবে সর্বপ্রথমে আপনাকে মানুষের মতন মানুষ বানতে হবে, আপনাকে চরিত্রবান বানতে হবে, তবে আপনার সন্তান চরিত্রবান সন্তান বানবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইমানদার ব্যক্তিগণ, যারা আল্লাহর উপরে ঈমান নিয়েছো, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের লোকনি হবে মানুষ এবং পাথর, আর সেই জাহান্নামে যে ফারিস্তা হবে, যে দারোগা হবে, সে কঠোর মিজাজের হবে, কারো কোনো কথা শুনবে না। আল্লাহ তাআলা যা তাকে হুকুম করবে তার কোনো নাফরমানি করবে না, আর যেটাই তাই হুকুম পাবে সেটাই করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে নিজের সন্তানকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথমে তুমি নামাজ পড়ো, তারপরে নিজের সন্তানকে নামাজ পড়ার হুকুম দাও। সর্বপ্রথমে তুমি রোজা রাখো, তারপরে নিজের সন্তানকে রোজা রাখার হুকুম দাও। সর্বপ্রথমে তুমি সারা পান করা ছাড়ো, তারপরে নিজের সন্তানকে হুকুম দাও। তবে আপনার সন্তান একটা চরিত্রবান সন্তান বানবে, একটা মানুষের মতো মানুষ সন্তান বানবে। বন্ধুগণ, আপনারা যদি এই দুনিয়াতে নিজের সন্তানকে ভালোভাবে লালন পালন না করেন, ইসলামিক শিক্ষা না দেন, তাওহীদের শিক্ষা না দেন, তবে কাল কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলা হবে, তখন আপনার সন্তান বলবে, এ আল্লাহ, আমি একা একা জাহান্নামে যাব না, আমার সঙ্গে সঙ্গে তুমি আমার বাবাকেও জাহান্নামে নিক্ষেপ করো। কেননা আমার বাবা আমাকে দুনিয়াতে ভালোভাবে লালন পালন করেনি, আমাকে দ্বীনি শিক্ষা দেয়নি, তাওহীদের শিক্ষা দেয়নি, সেই জন্য তুমি আল্লাহ আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করো। সেই দিন আমাকে এবং আপনাকেও জাহান্নামে যেতে হবে, জাহান্নামের লোকনি হতে হবে। সেই জন্য আমাকে নিজে ভালো কাম করতে হবে এবং খারাপ কাম থেকে বেঁচে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে ভালো কাজের হুকুম দিতে হবে এবং খারাপ কাজ থেকে
দূরত রাখতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। তবে আপনি কাল কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন, নচিত জাহান্নামে যেতে হবে, জাহান্নামের লোকটি হতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আমাদের সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারি, ইসলামিক শিক্ষা দিতে পারি, তাওহীদের শিক্ষা দিতে পারি। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।